كان كصيام السنة كلها أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে রাসূলের উপরে মন খুলে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে শাওয়ালের প্রথম জুমায় দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইবাদত কবুল হওয়ার শর্তসমূহ এবং শাওয়ালের 6টি রোজার ফজিলত সম্পর্কে আমাদেরকে জানান দিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের সূরাতুল আনআমের 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল হওয়ার কি শর্ত এবং ইবাদত কবুলের জন্য একটি নেক আমলের পরিবর্তে আল্লাহ তাআলা কয়টি সওয়াব দান করেন এবং একটি গুনাহের পরিবর্তে কয়টি গুনাহ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মধ্যে লিপিবদ্ধ করেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোকপাত করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6টি রোজা রাখলে কিভাবে পুরা বছর এবং প্রতি বছর যদি কেউ শাওয়ালের 6টি রোজা রাখে তাহলে সারা জীবন রোজা রাখার সওয়াব কিভাবে আমরা পেতে পারি এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় এই হাদিসের মধ্যে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি একটি নেক আমল করে তাহলে ওই নেক আমলের পরিবর্তে আমি ওই বান্দার আমলনামায় 10টি নেক আমলের সওয়াব লিপিবদ্ধ করি। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা, কেউ যদি একটি ভালো কাজ করে, একটি নেক কাজ করে, তো নেক কাজের সংজ্ঞা কি, ভালো কাজের সংজ্ঞা, এটা আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে যে সকল কাজগুলোকে ভালো কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে যে কাজগুলোকে ভালো কাজ হিসেবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ওইগুলাকেই শরীয়তের পরিভাষায় হাসানা বলা হয়, অর্থাৎ ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। তো এক একটি ভালো কাজ, সেটা ভালো কাজ শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলাই না। আপনি অপর একজন মুসলমান ভাইকে, সে এক জায়গায় যাবে, তার আপনি সঠিক পথটা তাকে আপনি চিনিয়ে দিলেন, এটা ভালো কাজ নাকি মন্দ কাজ? কি কাজ? ভালো কাজ। ভালো কাজ মন্দ কাজ যদি আমি কোরআন হাদিস থেকে সরাসরি আমার জানা না থাকে, তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইস্তাফতি নাফসাক, তোমার নিজেকে প্রশ্ন করো যে এই কাজটা কি ভালো কাজ নাকি মন্দ কাজ, এটা কি রাসূলের কাজ নাকি শয়তানের কাজ। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব কিনা? তো এই জন্য ভালো কাজের সংজ্ঞা কোরআন হাদিসে যদিও রয়েছে, তারপরও নিজেদের কাছে যদি আমরা নিরপেক্ষভাবে প্রশ্ন করতে পারি,
তাহলে আমাদের ভালো কাজ মন্দ কাজ চেনার জন্য আমাদের কোরআন হাদিসের অনেক বড় গবেষক হওয়ার কি কোনো দরকার আছে? দরকার পড়ে না। তো এই জন্য ভালো কাজের সংজ্ঞা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, রাসূল হাদিস শরীফে দিয়েছেন। কোন ব্যক্তির সঙ্গে আমরা যদি তাবাসসুম অর্থাৎ মুস্কি হাসি দিয়ে কোনো ভাইয়ের সঙ্গে কথা বলি, এটার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা রেখেছেন কিনা? অর্থাৎ কোন ব্যক্তির সঙ্গে যদি আমরা হাসি মুখে কথা বলি, কেউ সালাম দিয়েছে উত্তরটা যদি হাসি মুখে দিই, তাহলে এটার বিনিময়ে আল্লাহ তাআলা সৎকর সব আমার আপনার জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, ইন্নালিল ঈমানি আলা সাবঈন ওয়া সাবঈনা শু'বা আ'লাহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহর রাসূল বলেন, ঈমানের ৭৭টারও বেশি অর্থাৎ ৭০-এরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে প্রথম শাখা হলো এবং সবথেকে উত্তম শাখা হলো, সবথেকে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সব থেকে নিম্নমানের অর্থাৎ সব থেকে আদনা দরজার শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে যদি কোনো কষ্টদায়ক কোনো বস্তু থাকে, কোনো ইট থাকে, কোনো পাথর থাকে, কোনো কাঠ থাকে, অথবা কোনো কাঁটাযুক্ত কোনো বৃক্ষ থাকে, অপর ভাইয়ের কষ্ট হবে না, এই জন্য যদি ওই রাস্তা থেকে আমি ওই কষ্টদায়ক বস্তুটা আমি সরিয়ে দিই, আল্লাহ রাসূল বলেন এটাও আপনার আমার মধ্যে ঈমান আছে, এটার একটি আলামত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে জনকল্যাণমূলক কাজ করা, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হবে যদিও একটি ভালো কাজ, কিন্তু সওয়াবের কাজ কিনা এটা নিয়ে হয়তো সন্দেহ হতে পারে। আল্লাহ রাসূল আমাদের এই সন্দেহ দূর করে দিয়েছেন যে রাস্তা থেকে যদি আমি আপনি কোনো কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে দিই, তাহলে সেটার বিনিময়ে আমার আপনার আমলনামায় সওয়াবের ব্যবস্থা দিবেন। একজন চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা করে দিবেন। তো এই জন্য স্বাভাবিক দৃষ্টিতে জনকল্যাণমূলক কাজ যদি কোথাও কোনো জায়গায় কোনো মানুষের পানির কষ্ট, পানি খাইতে পারে না, সেখানে যদি আমি একটি নলকূপের ব্যবস্থা করে দিই, তাহলে এটার বিনিময়ে সওয়াব আছে না নাই? অনুরূপ ভাবে কোনো একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ, তিনি নিজে ইনকাম করতে পারেন না, তার যদি আমি খাবারের ব্যবস্থা করি বা তার যদি একটি বাসস্থানের ব্যবস্থা করি, এটার বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে? যাবে না। তার প্রমাণ কোরআন এবং হাদিস থেকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেক আমলের পরিবর্তে 10টি সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। অনুরূপ ভাবে যদি আমি আপনি কোনো খারাপ কাজ করি, যেটা কোরআনে খারাপ কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অনুরূপ ভাবে রাসূলের হাদিসে যেটাকে খারাপ কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এমন কোনো কাজ যদি আমি আপনি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খারাপ কাজের বিনিময়ে কয়টি গুনাহ দিবেন আল্লাহ তাআলা সেটাও এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আমার আপনার মনিব, আমার আপনার প্রভু আল্লাহ তাআলা আমার আপনার উপর কত দয়ালু, এখান থেকেই এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি নেক আমল করে, তাহলে ওই ব্যক্তির নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি সওয়াব দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা বলেন ফালা ইউজজা ইল্লা মিসলাহা, শুধুমাত্র ওই গুনাহের কাজের গুনাহটাই তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করলে ওই নেক কাজের বিনিময়ে কয়টা নেক কাজের সওয়াব? কয়টি? 10টি। আর গুনাহ করলে কয়টি? 10টি নাকি একটি? এরপরও যদি আমরা আমাদের মনিবকে আল্লাহ তাআলাকে যদি না চিনি, তাহলে আমাদের মতো দুর্ভাগা হতভাগা বান্দাকে আর কেউ আছে? নাই। আল্লাহ তাআলা বলেন ফালা ইউজজা ইল্লা মিসলাহা, ওই ব্যক্তির আমলনামায় শুধুমাত্র ওই গুনাহের গুনাহই লেখা হবে। ওয়া হুম লা ইউযলামুন,
তাদেরকে কোনো প্রকার জুলুম করা হবে না, তাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, অন্যায় করা হবে না, বরং ইনসাফের সঙ্গে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই গুনাহটাই তার আমলনামায় লিখবেন। এমনকি যদি ওই বান্দা তার ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার শাহী দরবারে যদি তওবা করে, ইস্তেগফার করে, ওই গুনাহের জন্য যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই গুনাহের কালিমাকে তার অন্তর থেকে মুছে দিয়ে ওই খালি জায়গাটা সওয়াবের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর মতো সৌভাগ্য আর কারো কি হতে পারে? সওয়াবের কাজ করলে 10টা সওয়াবের কাজ সওয়াব, আর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে কয়টা গুনাহ লেখা হবে? মাত্র একটি গুনাহ লেখা হবে। তো আমরা এখন শাওয়ালের যে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজা রাখলে কিভাবে সারা জীবন সারা বছর সওয়াব হবে, রোজা রাখার সওয়াব হবে, এটা আমরা এই আয়াত এবং পরবর্তী হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1174 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান সামা বা'দা রমাদান সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কোন ব্যক্তি যদি রমাদানুল মুবারক মাসের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে এটি তার জন্য সারা জীবন সারা বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি রমজানের রোজা রাখার পর, তো এখন যদি যারা রমজান মাসে রোজা রাখে নাই তারা যদি এই শাওয়ালের 6টি রোজা রাখে, তাদের জন্য কি এই পুরা বছর সব রোজা রাখার কি সব তারা পাবে? পাবে না। আমাদের মধ্যে অনেকে আছেন, অনেক যুবক ভাই আছেন, হয়তো অন্য দিক থেকেও তারা অনেক নেক কাজের সঙ্গে জড়িত আছেন, কিন্তু রমজান মাসে কি রোজা রাখে না। গোপনে হয়তো যেখানে কোনো মানুষ দেখতেছে না এমন জায়গায় গিয়েও তারা ভক্ষণ করেছেন, তারা পানাহার করেছেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এজন্য আল্লাহ তাআলা নখদর্পণ, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার কি কোনো উপায় আছে আমার আপনার জন্য? নাই। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান সামা বা'দা রমাদান সিত্তাম মিন শাওয়াল, কেউ যদি রমাদানুল মুবারক মাসের 30টা রোজা অথবা 29টা রোজা রাখার পর সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিস সানাতি কুল্লিহা ওয়া ফি রিওয়ায়াতিন কানা কাসিয়ামিদ দাহর। ওই ব্যক্তির জন্য পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। আমি কোরআনে কারীমের যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোনো নেক কাজ করে তাহলে ওই নেক কাজের পরিবর্তে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেক কাজ করার সওয়াব দিবেন। তাহলে 30টা রোজা রাখলে কয়টি রোজা রাখার সওয়াব হবে? কয়টি রোজা রাখার? 300। তাহলে কয় মাস হলো? 10 মাস। কয় মাস? 10 মাস রোজা রাখার সওয়াব, যদি 30টা রোজা কেউ পূর্ণভাবে রমাদানুল মুবারক মাসের রোজা পালন করে। এরপর যদি সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় 2 মাস অর্থাৎ 60 দিন রোজা রাখার সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। তাহলে 360 দিন হলো। কতদিন? 360 দিন। আর আরবি বছর হয় হলো 355 দিনে। কত দিনে? ইংরেজি হয় হলো 365 দিনে, আর আরবি বছর হয় 355 দিনে, 10 দিন কম প্রত্যেক বছর। এই জন্য দেখবেন যে আস্তে আস্তে কিন্তু শীতের মধ্যে কি রোজা ঢুকছে। এর কারণ হলো আস্তে আস্তে যেহেতু প্রত্যেক বছর 10 দিন করে কম, এটা হলো পিছায় যায় আরবি বছরটা, চন্দ্র মাস। আর সূর্য মাস, সূর্য বছর হলো আমাদের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে বছর গণনার যে মাধ্যমটা রয়েছে। তো এই জন্য আরো 5 দিন বেশি রোজা রাখার সওয়াব, অর্থাৎ পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি তার প্রত্যেক জীবনে, তার প্রত্যেক বছর যদি 30টা রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে,
তাহলে এক বছর করে দেখা যাবে ওই ব্যক্তির আমল নামায় সারা জীবন রোজা রাখার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি শুরুতে যে বলেছি যে শাওয়ালের 6টি রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সব হবে, আমরা কি সেটা বুঝে পেয়েছি কিনা? এজন্য সারা জীবন রোজা রাখার সব আমরা নিতে চাই কিনা, আমাদের নেওয়ার দরকার আছে কিনা? এই জন্য যারা রমাদানুল মুবারক মাসের 30টা রোজা পালন করবে তাদের জন্যই আল্লাহ তাআলা এই অফারটি রেখেছেন। যদি কোনো ব্যবসায়িক দোকানে সেখানে যদি আপনি 10,000 টাকার ক্রয় করেন অথবা সেখানে আপনাকে 20% ছাড় দিবে, যদি আপনি সেখানে গিয়ে বলেন যে আমার ওই 20% ছাড় দেন, আপনি যদি ক্রয় না করেন তাহলে ওই ব্যক্তি আপনাকে পাগল হিসেবে সম্বোধন করবে কিনা? যে আমার এক ব্যক্তি দোকানে গিয়ে 1 লিটার তেল নিলে ওই সঙ্গে কি 100 গ্রাম ফ্রি, ওই ব্যক্তি বলছে যেহেতু ওটা ফ্রি দেবে আমার ফ্রিটা দেন, আমি আসলটা কি নিব না। ওই ব্যক্তি পাগল নাকি তার মাথা ঠিক আছে? পাগল কিনা? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেছেন 30টা রোজা রাখার পর তোমাদের জন্য এই অফার আমি ঘোষণা করলাম। যদি কোনো ব্যক্তি 30টা রোজা না রাখে, যদি মাঝখানে তার রোজা কোনো কারণে ভেঙে যায়, কাজা রোজা আগে রেখে এরপর নফলের দিকে যেতে হবে, ঠিক না? নফল নিয়ে এটা আমাদের অফার হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। তো ফরজ রোজা আগে নাকি নফল রোজা আগে? কোনটা আগে? ফরজ রোজা আগে। তো এই জন্য কোনো কারণে হয়তো সফর অবস্থায় রোজা রাখা এটা জরুরি না, অর্থাৎ কেউ চাইলে রাখতেও পারে নাও রাখতে পারে। আমি রমাদানুল মুবারকের জুমাগুলোতে আমরা জেনেছি অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে সে যদি রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যায় অথবা তিনি মারা যাওয়ারও সম্ভাবনা যদি থাকে, ওই ব্যক্তির উপরেও রোজা সাময়িকভাবে স্থগিত থাকে। যখন তিনি সুস্থ হবেন তখন তিনি বাকি রোজাগুলো কাজা করে দিবেন। অনুরূপ ভাবে কোনো বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ যার সামনে আর রোজা রাখার কোনো কি নাই, সম্ভাবনা নাই, ওই ব্যক্তির উপরে থেকে রোজা কি হয়ে যায়, পুরোপুরি সাকিত হয়ে যায়, ফিদিয়া দিতে হয়। এই 3 শ্রেণীর ব্যক্তি। অনুরূপ ভাবে আমাদের মা বোনরা মাসের নির্দিষ্ট একটি সময় অসুস্থ থাকেন, পরবর্তীতে ওই রোজাগুলো কি করতে হবে, কাজা করে দিতে হবে। তো এই শাওয়াল মাসে আমাদের এই কাজা রোজাগুলো কি করতে হবে, আগে পালন করতে হবে, এরপর 6টি রোজা আমাদের পালন করতে হবে। তো এই রোজাগুলা আমরা কবে থেকে রাখবো এবং এই রোজাগুলা একটানা রাখবো নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবো, দুইটির অনুমতি আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। কেউ যদি চায় একটানা রাখতে পারে, কেউ যদি চায় ভেঙ্গে ভেঙ্গে একটা রাখলো এরপর 2 দিন গ্যাপ দিয়ে বা 1 দিন গ্যাপ দিয়ে আবার একটি রাখলো, এটার সুযোগ রয়েছে। কিন্তু আল্লাহ রসুলের হাদিস শরীফে আল্লাহ রসুল ইরশাদ করেছেন যেহেতু এটা আমাদের ইবাদতের পূর্ণতা সাধনের জন্য, এই জন্য এই রোজাগুলা ভেঙ্গে ভেঙ্গে রাখা এটা আল্লাহ রসুল উত্তম হিসেবে সাব্যস্ত করেছেন। কারণ রমাদানুল মুবারক মাসের রোজা 30টা একটানা দিনের বেলা না খেয়ে থাকার পর অনেকের শারীরিক ভাবে একটু সমস্যা হয়, খাবার ঠিক মতো হজম হয় না, খেতে মন চায় না, এমন হয় কিনা? শাওয়াল মাসের শুরুর দিকে এমনটা হয়, কারণ দীর্ঘ একটি মাস দিনের বেলা আমরা না খেয়েছিলাম, আমাদের যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা রয়েছে এগুলা একটু রেস্টে ছিল। তো এই জন্য হঠাৎ করে যখন একটা মেশিন বন্ধ থাকে এরপর স্টার্ট দেওয়ার পর প্রথমে কিন্তু একটু কি হয়, সমস্যা হয়, এরপর চালু হয়ে গেলে আর সমস্যা হয় না। যেহেতু আমাদের শরীরটাও একটি মেশিন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, তো এই জন্য আমরা যদি ভেঙ্গে ভেঙ্গে রাখি এটা আমাদের শারীরিক দিক থেকেও এবং রাসূলের সুন্নাহ হিসেবে উত্তম হিসেবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। তো কোন ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের 2টি শর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রথম শর্ত হলো প্রত্যেক ইবাদত পালন করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয় একটি শর্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 1 আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে অন্যায় এবং গর্হিত কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখে। যদি আমার নামাজ আমাকে অন্যের ধোঁকা দেওয়া থেকে, ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণা করা থেকে, মিথ্যা বলা থেকে যদি আপনার নামাজ আমাকে হেফাজত না করে,
তাহলে বুঝতে হবে এই নামাজ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছচ্ছে না, ঠিক না? আমাদের আমাদের পাইকগাছায় মাছের ব্যবসা বেশি। অনেকে মাছের মধ্যে পুশ করেন, কি করেন? ওজন বাড়ানোর জন্য। আমাদের সমাজে তো নাই, আছে? পাইকগাছায় নাই, হয়তো অন্য এলাকায় থাকতে পারে নাকি? অনেকে আছেন ওজন বাড়ানোর জন্য কি করেন? মাছে পুশ করেন, খাদ্যে ভেজাল দেন। আল্লাহর রাসূল একবার এক বাজারে গিয়ে, মদিনার এক বাজারে গিয়ে এক গমের বিশাল স্তূপ দেখলেন। উপরে দেখলেন শুকনা গম, অনেক ঝরঝরে গম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহর রাসূল ওই গমের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন বৃষ্টি হওয়ার কারণে গমের স্তূপের ভিতরের অংশ সেখানে ভিজা রয়েছে, আর উপরে চকচকে গম সেখানে দিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যবসায়ীকে আল্লাহ রাসূল বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, আমার উম্মতদেরকে ধোঁকা দেয়, মুসলিম ভাইদেরকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাবে না, ঠিক না? তো এই জন্য মাছে যদি 700 বা 800 গ্রামের মাছ আপনি পুশ করে সেখানে ভাতের যে মাড় রয়েছে সেটা পুশ করলেন, বা পানি পুশ করলেন, বা পানির মধ্যে আপনি ভিজিয়ে রাখলেন যেন ওজন বেশি হয়, বা আপনি দাড়ি পাল্লার মধ্যেই আর একটু পানি দিয়ে দিলেন, ভেজাল দিয়ে দিলেন, তাহলে আপনি অন্যায় কাজ। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ হয়ে গিয়েছে, এটা অনেক ভালো কাজ। কিন্তু যদি ওই নামাজ আপনাকে কোনো অন্যায় এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখতে না পারে, তাহলে বুঝতে হবে ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। অনুরূপ ভাবে যদি আমার আপনার নামাজ আমাকে মিথ্যা বলা থেকে, অপর ভাইয়ের সঙ্গে ধোঁকাবাজি করা থেকে, একজন আপনাকে ঋণ দিয়েছে, আপনার বিপদে আপনার পাশে ছিল, কিন্তু ওই ঋণের টাকা যখন চাইতে যায় মনে হয় যেন আপনি তার কাছে পাওনাদার। এমন যদি হয় তার ঋণ পরিশোধ করার জন্য আপনাকে বারবার টাকাটা দিচ্ছে, তা হাঁটতে হাঁটতে তার জুতা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তারপরও ওই টাকা সে পাচ্ছে না, আপনি তার সঙ্গে ধোঁকাবাজি করতেছেন, ওয়াদা খিলাফ করতেছেন। আপনি আবার নামাজও পড়েন, হয়তো হজও করে আসছেন হাজী সাহেব, এই জন্য ওই নামাজ এবং ওই হজ, ওই যাকাত আপনি হয়তো দেন, কিন্তু ওই ব্যক্তির ঋণ আপনি পরিশোধ করতেছেন না। তাহলে বুঝতে হবে আপনার ওই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায় নাই, ঠিক না? প্রতারণা, ধোঁকাবাজি এবং মিথ্যা, এগুলা ইসলামের কোনো কি নাই, সম্পর্ক আছে ইসলামের? রাসূল কি কোনো ধোঁকাবাজ ছিলেন? সাহাবায়ে কেরাম ধোঁকাবাজ ছিলেন? ছিলেন না। ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ করে এখানে প্রতারণা অনেক বেশি হয়। এই জন্যই আল্লাহর রাসূল বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। কেউ যদি আল্লাহর রাসূলের ব্যবসায়িক নীতি অনুসরণ করে, আবু বকর, হযরত ওসমান, তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তাদের ব্যবসায়িক নীতি অনুসরণ করে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, তাহলে ওই ব্যক্তির ব্যবসা, ওই ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে নবী, শহীদ এবং সিদ্দিক, সালেহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তাদের সঙ্গে তার হাসর নাসর হবে। এত বড় ফজিলত কেন? অন্য কারোর জন্য তো এই ফজিলত নাই। কারণ হলো ব্যবসার মধ্যে ধোঁকাবাজিটা কি হয়? অনেক বেশি হয়। কেউ যদি অনেক বেশি মুনাফা অর্জনের থেকে একটু কম মুনাফা কি করেন অর্জন, যদি আমি আপনি করি, তাহলে আমার আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। কাল কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শুহাদাদের অন্তর্ভুক্ত করে, তাদের দলভুক্ত করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে উঠাবেন ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় ধোঁকাবাজি, প্রতারণা এবং মিথ্যা সহ ইসলামে নিষিদ্ধ যে সকল বিষয় রয়েছে, এই সকল বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ক্বাবলাল